আগের ভিডিওতে আমরা কি শিখলাম বলো? মেন্ডেলিফের পর্যায় সূত্র, তাই তো, যেটা বলছে মৌলদের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। চলো এবার আজকের ক্লাসে আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। এই ছবিটা দেখো, এটা হলো মেন্ডেলিফ নিজে প্রথম যে পর্যায় সারণী তৈরি করেন তার ছবি। এটা কিন্তু তোমরা বইতে পাবে না। বইতে যেটা রয়েছে সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ। দেখো এখানে রয়েছে 7টা পর্যায় আর 9টা শ্রেণী। শ্রেণীগুলোর মধ্যে আবার এ বি এরকম ভাগ আছে। পর্যায় সারণীর প্রথম পর্যায় মানে ফার্স্ট পিরিয়ডটা লক্ষ্য করো, মাত্র 2টো মৌল হাইড্রোজেন আর হিলিয়াম এখানে স্থান পেয়েছে। একে অতি হ্রস্ব পর্যায় বলা হয়। এবার 2 নম্বর আর 3 নম্বর পর্যায় দেখো, প্রত্যেকটাতে 8টা করে মৌল আছে। দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম থেকে শুরু করে নিয়ন আর তৃতীয় পর্যায়ে সোডিয়াম থেকে শুরু করে আর্গন পর্যন্ত মৌল রয়েছে। দ্বিতীয় পর্যায়ের যে কোনো একটা মৌল থেকে শুরু করো, যেমন ধরো লিথিয়াম। পরবর্তী 9th এলিমেন্ট মানে নবম মৌল সোডিয়ামে তার ধর্মের পুনরাবৃত্তি দেখা যায়। এই একই ঘটনা দেখা যায় 2 নম্বর পর্যায়ের নাইট্রোজেন আর 3 নম্বর পর্যায়ের ফসফরাসের ক্ষেত্রে বা বাকি মৌলগুলোর ক্ষেত্রেও। চতুর্থ পর্যায়ে মোট 18টা মৌল আছে। একে প্রথম দীর্ঘ পর্যায় বলা হয়। এই পর্যায়ের কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী 19তম মৌলে, কি বললাম, পরবর্তী 19তম মৌল যা কিনা পঞ্চম পর্যায়ভুক্ত, সেখানে পৌঁছলে আবার ধর্মের পুনরাবৃত্তি বা রিপিটেশন দেখা যায়। যেমন ধরো ক্যালসিয়াম থেকে শুরু করলে পরবর্তী 19তম মৌল স্ট্রনশিয়ামে ধর্মের মিল পাওয়া যায়। স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত এই 10টা মৌলকে বলা হয় সন্ধিগত মৌল। এই সন্ধিগত মৌল ব্যাপারটা কি বা এরকম নাম কেন, সেটা আমরা একটু পরেই আলোচনা করব। নেক্সট দেখো, পঞ্চম পর্যায়েও মোট 18টা মৌল আছে, রুবিডিয়াম থেকে শুরু করে জেনন অবধি। এদের মধ্যে ইট্রিয়াম থেকে শুরু করে ক্যাডমিয়াম পর্যন্ত 10টা মৌলকে আমরা বলছি সন্ধিগত মৌল। ষষ্ঠ পর্যায়ে মোট মৌল সংখ্যা 32টা। অনেকগুলো মৌল বেড়ে গেল, তাই না? তাই একে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। এই পর্যায়ে 10টা সন্ধিগত মৌল এবং 14টা বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইড আছে। দেখো ল্যান্থানাইড মৌলগুলোকে আমরা আলাদাভাবে পর্যায় সারণীর নিচে রেখেছি। এরপর 7ম পর্যায়, এর একটা বিশেষত্ব আছে, কি বলো দেখি? এই পর্যায়ের সমস্ত মৌলই তেজস্ক্রিয় প্রকৃতির মানে রেডিও অ্যাক্টিভ। এই পর্যায়ের অ্যাক্টিনিয়ামের পরের যে 14টা মৌল আছে তাদের বলা হয় অ্যাক্টিনাইড মৌল মানে থোরিয়াম থেকে লরেনশিয়াম। এদেরকেও দেখো পর্যায় সারণীর নিচে আলাদাভাবে জায়গা দেওয়া হয়েছে। 92তে রয়েছে ইউরেনিয়াম। এর পরের মৌলগুলোকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল বা ট্রান্স ইউরানিক এলিমেন্টস। যেমন ধরো 94তে প্লুটোনিয়াম, 95তে অ্যামেরিশিয়াম, 96তে কুরিয়াম, 100তে ফার্মিয়াম। এদের প্রত্যেকের নামের পেছনে একটা করে ইতিহাস আছে, জানো তো?
যেমন ধরো এই প্লুটোনিয়াম মৌলটার নামকরণ করা হয়েছে আমাদের সৌরমণ্ডলের প্লুটো গ্রহের সাথে মিলিয়ে। আমেরিশিয়াম মৌলটা আবিষ্কার হয় আমেরিকাতে, তাই দেশের নামের সঙ্গে মিলিয়ে আমেরিশিয়াম নামটা দেওয়া হলো। কুরিয়াম মৌলটার নাম বিজ্ঞানী মাদাম কুরির কাজকে সম্মান জানাতে রাখা হয়। একইভাবে এনরিকো ফার্মির নামে ফার্মিয়াম মৌলটার নাম দেওয়া হয়েছে। একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, পর্যায় সারণীতে গ্রুপ 1 থেকে গ্রুপ 7 এর মধ্যে এ বি এই ভাগটা রয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো অধিকাংশ ক্ষেত্রে একই গ্রুপ হওয়া সত্ত্বেও এ এবং বি উপশ্রেণীর মৌলগুলোর মধ্যে একমাত্র যোজ্যতা ছাড়া আর কোনো ধর্মের মিলই নেই। এটা কিন্তু একটা গন্ডগোল, মাথায় রেখো, পরে আলোচনা করছি। একই গ্রুপের এ সাবগ্রুপে থাকা মৌলগুলোর তড়িৎ ধনাত্মকতার মান বি সাবগ্রুপে থাকা মৌলগুলোর তড়িৎ ধনাত্মকতার মানের থেকে বেশি। যেমন ধরো গ্রুপ 6 এর এ সাবগ্রুপের ক্রোমিয়াম সাবগ্রুপ বি এর সেলেনিয়ামের থেকে বেশি তড়িৎ ধনাত্মক। গ্রুপ 8 আর 0 গ্রুপ, এই দুটো ভালো করে দেখেছো কি? এদের কিন্তু কোনো সাবগ্রুপ নেই, কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। কি বলো দেখি? চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ পর্যায়ের ক্ষেত্রে এই গ্রুপে প্রত্যেকটা ঘরে 3টে করে মৌলকে রাখা হয়েছে। সব জায়গায় তো 2টো করে, এখানে 3টে কেন? কারণ এদের পারমাণবিক গুরুত্ব খুব কাছাকাছি আর এদের ধর্মের মধ্যেও অনেক মিল আছে, সেই জন্য এভাবে রাখা হয়েছে। শেষ প্রশ্ন, 0 গ্রুপকে কেন এরকম নাম দেওয়া হয়েছে? গ্রুপ 9 না বলে আমরা বলছি 0 গ্রুপ। কেন? কারণ দেখো এখানে নোবেল গ্যাসগুলো সব রয়েছে আর এদের প্রত্যেকের যোজ্যতা কত মনে পড়ছে? ঠিক, 0। তাই একে বলছি 0 গ্রুপ বা 0 গ্রুপ। মেন্ডেলিফের পর্যায় সারণী না থাকলে কেমিস্ট্রি পড়া যে কি কঠিন হয়ে যেত বলার কথা নয়। জানবো এর সাফল্যের দিকগুলো, কিন্তু এখানে আর না, তার জন্য তোমাদের দেখতেই হবে পরের ভিডিওটা।